সামনে আসতেছে রমজান, তাই ইফতারের টেবিল থাকবে রেসিপিতে ভরপুর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। রমজান স্পেশাল একটি রেসিপি করে দেখাবো। এখানে কিছু নিয়ে নিয়েছি ময়দাটা প্রথমে একটা প্লেটে ঢেলে নিব। এখানে ময়দাটা কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারেন, তবে বেশি লাগলে বেশি দিবেন, কম লাগলে কম দিবেন। তো সাথে নিয়ে নেব স্বাদ মতো লবণ, সাথে লাগবে রান্নার তেল। এখানে 2 টেবিল পরিমাণ আমি রান্নার তেল নিয়ে নিছি, কারণ যতটুকু তেল লাগবে ততটুকু নিয়ে নিলাম। আপনাদের কম বেশি লাগলে কম বেশি করে নিতে পারেন। তো প্রথমে তেল, ময়দা আর লবণটা ভালো মতো মিক্সড করে নিতে হবে। যেহেতু সামনে রমজান, রমজান মাসে কিন্তু খাওয়ার হিসাব নেই, যত খুশি তত খেতে পারেন। প্রতিদিনই কিন্তু একঘেয়েমি ইফতারি ভালো লাগে না, এক একদিন এক একটাই টাইপের ইফতারি হলে বেশি ভালো লাগে। তো সেই ইফতারি উপলক্ষে বা রমজান স্পেশাল নাস্তাটা বলতে পারেন। তবে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। দেখেন ময়দাটার সাথে আমি তেলটা ভালো মতো মিক্সড করে নিলাম, আর তেলটা মিক্সড করে নেওয়ার পর ময়দাটা ঝুরঝুরে হয়ে যাবে। তো এরকম ঝুরঝুরে হয়ে আসছে। আর দেখেন ময়দাটা এইভাবে চাপ দিলে দলা পাকিয়ে রাখা যায়, এটা কিন্তু ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে না। তবে এরকম করে তেলটা দিয়ে নিতে হবে। আপনাদের তেলটা কম হলে আর একটু দিয়ে নেবেন। আর এখন এখানে আমি একদম ঠান্ডা পানি দিয়ে ডোটা রেডি করব। এই ডোটা কিন্তু একদম নরমও হবে না বা শক্ত হবে না, মুসলিম একটা ডো তৈরি করে নিতে হবে। তো ডোটা আমি সুন্দর করে হাত দিয়ে মথে নেব। তো ডোটা আমার রেডি, দেখেন একদম মসৃণ করে করে নিছি। আর এরকম করে করে নিতে হবে। এখন এই ডোটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর আপনারা চাইলে কমপক্ষে 10 মিনিটের মতো রেস্টে রাখতে পারেন। তবে রেস্টে রাখার সময় এরকম শুকনা সুতি কাপড় নিয়ে নেবেন, কাপড়টা যেন সাদা হয়। সাদা কাপড় ভালো মতো পানিতে ভিজিয়ে সুন্দর করে চিপে তারপরে এভাবে ঢেকে রাখবেন। ঢেকে উপরে একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ঢাকনাটা ঢেকে রাখবেন। এর ফাঁকে আমি ভিতরের পুরটা রেডি করে নেব। তো এই যে ভিতরে পুরের জন্য আমি এইরকম আলু নিয়ে নিছি। আলুগুলো সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। আর এইরকম টুকরা করে তারপর আমি সিদ্ধ করে নিছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তবে এই আলুটা এখন আমি হাত দিয়ে সুন্দর করে ম্যাশড করে নিব। একটু যেন দলা না থাকে এরকম করে ম্যাশড করে নিতে হবে, একদম মিহি করে নিতে হবে এরকম করে। তো ফিরে আসবো এটা ম্যাশড করার পর। তো আলুটা আমার রেডি। এখন এটা প্রথমে ভাজি করতে হবে। তো ভাজি করার জন্য চলে যাব চুলায়। তো চুলায় তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কিছু আস্ত জিরা দিয়ে নিতে হবে। জিরাটা একটু ভাজি হয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। অবশ্যই কিন্তু জিরাটা দিতে হবে। আর একটা কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়ে নিচ্ছি, সেটা আমি ভাজি করে নিচ্ছি এখন এখানে। তো পেঁয়াজটা আমার ভাজি হয়ে গেছে। আর পেঁয়াজটা এরকম করে ভাজি করতে হবে, একদম বেশি ভাজি করা যাবে না, একটু যেন কাঁচা কাঁচা টাইপের থাকে এরকম ভাজি করে নিতে হবে। আর এখন এখানে আমি দিয়ে দিব আলুগুলা। তো এখানে আলুটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে মিক্সড করে নিতে হবে পেঁয়াজের সাথে। আর সাথে দিয়ে দিতে হবে এখানে লবণ, আর সামান্য একটু হলুদের গুঁড়ি দেবো কালারের জন্য। দিয়ে এটা সুন্দর করে তেলের সাথে আর পেঁয়াজের সাথে মিক্সড করে নিতে হবে। তো ভিতরের পুরটা দেখেন আমার রেডি হয়ে গেছে। আর আমি এইভাবে করে নিচ্ছি, একদম কিন্তু মিক্সড করে নিতে হবে সুন্দর করে। আর এই সময় একটু লবণটা চেক করে দেখবেন যে আলুতে লবণটা ঠিক হয়েছে কিনা। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এদিকে দেখেন আমার এদিকে দেখেন আমার ডোটাও রেডি হয়ে গেছে। এখন আমি কি করবো, এই ডোটা হাত দিয়ে সুন্দর করে একটু মথে নেব। মথে নিয়ে তারপর একটু রুটি বানিয়ে নিতে হবে। হাতটা ভালো মতো মথে নিতে হবে। আর দেখেন কতটা সফট হয়েছে। এরকম করে একটু ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবেন, তাহলে আপনার ডোটা একদম সফট হবে। তো হাত দিয়ে কিছুক্ষণ মধ্যে তারপর রুটি বানিয়ে নিব। তো এরকম টাইপের রুটি বানিয়ে নিতে হবে। আর রুটিটা এরকম মোটা করে নিতে হবে। আমরা যে রেগুলার রুটি খাই তার চেয়ে একটু বেশি মোটা করে নেবেন।
তো একটু মোটা করলে হবে। আর মোটা করে তারপরে এরকম গ্লাসের সাহায্যে আমি কেটে নিব। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। গ্লাসের সাহায্যে এইভাবে গোল করে কেটে নিতে হবে, তাহলে রেসিপিটা সুন্দর হবে। তো দেখেন আমি এইভাবে কেটে নিব, সবগুলো আমি এইভাবেই কেটে নিব। তো দেখেন আমি এইভাবে কেটে নিছি, আর সবগুলা কিন্তু ফেলে দেব না, এগুলা কিন্তু ফেলে দেব না, আবার ফির কিন্তু এগুলাতে রুটি বানিয়ে নিতে হবে। গ্লাস দিয়ে কাটলে কি হয়, এরকম গোল গোল হয়, সেই জন্য গ্লাস দিয়ে আমি কেটে নিছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন, যে কোনো বয়ামের ঢাকনা বা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। তো আমার এইভাবে কেটে নিছি, কয়টা হয়েছে, 5টা হয়েছে। তো এখন আমি এখান থেকে একটা রুটি নিয়ে নিছি, এভাবে নিয়ে এখন এখানে আমি এইভাবে কেটে দিব। একটু জায়গা খালি রেখে কিন্তু কেটে নিতে হবে, সম্পূর্ণটা কেটে নিলে কিন্তু হবে না। তো সম্পূর্ণ রুটি আমি এইভাবে কেটে নিব। সম্পূর্ণটা আমি এভাবে কেটে নিছি, কেটে নেওয়ার পর এইভাবে চেক করে নিতে হবে যে আমার রুটিটা ঠিক মতো কাটা হয়েছে কিনা। তারপর আমি এভাবে উল্টিয়ে দিলাম, উল্টিয়ে এখানে এখন একটু পানি অ্যাড করে দিব। এভাবে সম্পূর্ণ ইয়েতে পানি অ্যাড করে দিবেন, তাহলে পরবর্তী রুটিটা যে দেবো সেটা সুন্দরভাবে লেগে যাবে। আর পানিটা অ্যাড করে দেওয়ার পর আগে থেকে ভিতরের পুরটা যে রেডি করে রাখছিলাম সেই পুরটা দিয়ে দিব। এইভাবে এভাবে দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে ভালো হবে। পুরোটা এইভাবে ছড়িয়ে দিতে হবে, একটু জায়গায় খালি রেখে দিবেন। এইভাবে সাইড দিয়ে একটু জায়গা খালি রেখে দিতে হবে। খালি রেখে তারপর আরেকটা রুটিও আমি এইভাবে রেডি করে রাখছি। এই রুটিটাও এইভাবে আমি চেক করে নিলাম যে ঠিক মতো আমার কাটা হয়েছে কিনা। কেটে নেওয়ার পর এভাবে লাগিয়ে দিতে হবে, দেখেন সুন্দরভাবে লেগে যাবে। আর আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচের সাহায্যে এইভাবে আটকিয়ে দিতে পারেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে। এভাবে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আটকিয়ে দিবেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে। আর আমি একটা রুটির থেকে 5টা এরকম রুটি বের করে নিয়েছিলাম, ছোট ছোট রুটি বের করে নিয়েছিলাম 5টা। তো 5টার থেকে আমার কিন্তু প্রত্যেকটা ইয়েতে 2টা করে লাগছে ছোট ছোট রুটি। তো একটা নিচে দেওয়া হয়েছে আর একটা উপরে দেওয়া হয়েছে। দেখেন কত সুন্দর রেডি হয়ে গেল একটা রেসিপি, একটা পিঠা। আর এইভাবে আমি সবগুলা বানিয়ে নিব। তো আমার সবগুলো বানানো শেষ, এখন ভাজি করার জন্য চুলায় চলে এসেছি। দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেলেই কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর ঠান্ডা তেলে দিলে কিন্তু ভালো হবে না, একটু তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিব। আর এই সময় একটু সাবধানে কাজটা করতে হবে, যেহেতু তেলটা গরম তেল, শরীরে যেন তেলটা না ছিটকে আসে সেই দিকে লক্ষ্য রেখে এখানে পিঠাগুলো দিয়ে দিতে হবে। সবগুলো পিঠে একই সাইজের করার চেষ্টা করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর এই পিঠ করে একটু গোল্ডেন কালার করে ভাজি করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই পিঠাটা মুসমুসে হবে। এই রেসিপিতে আলুটা দেওয়ার কারণে কিন্তু বেশি ভালো লাগে। আপনারা চাইলে যে কোনো কিছু দেওয়া করতে পারেন, সবজি দেওয়া করতে পারেন, তবে আলুটা দিলে বেশি ভালো লাগে। আলুটা আমি যেভাবে ভাজি করে দেখিয়ে দিছি সেভাবে যদি আলুটা ভাজি করেন তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। পেঁয়াজটা জাস্ট কি বেশি ভাজি করবেন না, পেঁয়াজটা একটু কম ভাজি করে তারপর আলুটা দিয়ে দিবেন, তাহলে বেশি ভালো লাগবে। এই পিঠ করে একটু লালচে কালার করে আমি ভাজি করে নিব। তো প্রথম ব্যাচ কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে দ্বিতীয় ব্যাচটা দিয়ে দিব। তো প্রথম ব্যাচ উঠিয়ে আমি দ্বিতীয় ব্যাচ দিয়ে দিছি। ওই একইভাবে ভাজি করে নিতে হবে, গোল্ডেন কালার করে ভাজি করলে তাহলে মুচমুচে লাগবে। তো ফাইনালি আমার দ্বিতীয় ব্যাচটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো সবগুলো বানিয়ে নিছি, আর আমারটা এরকম হয়েছে, এরকম করে ভাজি করে নিছি। দুই সাইডে কিন্তু এরকমই হবে। তো আজকের রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।